নাম পূর্ণচন্দ্র দাস। আচ্ছা, আপনি তো আমাদের এশিয়াডনের প্রোডাক্ট সবসময় ব্যবহার করেন, বোরোজ চালান। অনেকে বলে যে এশিয়াডনের প্রোডাক্টে ভালো বাগান চলে না, ভালো পাতা বড় হয় না, কোয়ালিটি আসে না। আপনি দেখান তো একটু, বুঝিয়ে বলুন। ধারণাটা ভুল। ব্যাপারটা হচ্ছে হিমোপ্যাথিক আর এলোপ্যাথিক সিস্টেমটাকে পাতাটা একটু দেখান, কত বড় বড় পাতা হয়েছে। হিমোপ্যাথিক সিস্টেমটা ধৈর্য ধরতে হবে, মানে এক ফোঁটা খাইলে দেখা গেল 7 দিন ডাক্তার। এই পাতাটা আপনি চাকর ফেললেও কি কুলাবে? মোটামুটি খারাপ নয় পাতাটা এই বর্তমান সময় বাজার অনুযায়ী। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের একটা নোনা মাটি, আমি ধৈর্য ধরে বোরোজ চালাই। আর নদী বাঁধের উপরে বোরোজ। নদী সাইডে বোরোজ, জলটা নোনা, কিন্তু ওই জল ব্যবহার করি না, মিষ্টি জল ব্যবহার করি, মাটিটা নোনা টাইপের। আচ্ছা, এশিয়াডনের প্রতি আমার প্রচুর বিশ্বাস আছে। আমি আগে অর্গানিক অন্য কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে অর্গানিক বেরিয়েছে, সেগুলো ব্যবহার করতাম। এশিয়াডন আসার পরে এশিয়াডনটা 90% ব্যবহার করি, 10% হয়তো অন্যান্য অর্গানিক সিস্টেম ব্যবহার করি। অর্গানিকটাই বেশি ব্যবহার করি, কিন্তু অর্গানিকে বিশ্বাস করতে হবে যে আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাবো, এরকম সিস্টেম নেই। তো ধৈর্য ধরে বড় চালাতে হবে। আর এই যে আপনার পাতার কোয়ালিটি, গাছের কোয়ালিটি, পাতার ফিগার, এর থেকে কি মানে আপনি বলুন অন্যান্য চাষিদের উদ্দেশ্যে, যারা বলে বলবো অর্গানিক ছাড়া বলে রাখা যায়। বর্তমান সময়ে এই বছর বাজারে যে ধান চাষটা আরম্ভ হয়েছে, এই ধান চাষে রাসায়নিক সার যেভাবে চাষিরা প্রয়োগ করছে, তার দরুন হচ্ছে খোলা ধসা রোগ বা খোলা পচা, এটা তো রোধ করতে পারছে না। তা বাদে এই লেদা মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে। এই চাষিরা নাইট্রোজেন সার, ইউরিয়া বস্তা বস্তা, সালফেট, সয়েল এইভাবে ব্যবহার করছে। যদি অর্গানিকে এই এশিয়াডনের প্রমদানা বা ওমডন যেটা গুঁড়ো বা ব্ল্যাক ডন বা অ্যাজাডন সিপি বা ওই ট্রাইডনের যে মূল ওষুধটা ট্রাইডন বা ট্রাইডন ভি সিউডেনেপ, এগুলো যদি ব্যবহার করতো, চাষিদের অর্গানিকে থাকলে অনেকটা মাটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট, মানুষের সুবিধা, সেগুলো না ব্যবহার করে আমি আমার ধান গাছটাকে 1 কোমর করবো, ওটা কেন 1 কোমরের নিচে, হাঁটু নিচে আছে। প্রতিযোগিতা মার্কেটে ইউরিয়া বস্তা বস্তা মানে দিচ্ছে, 28 গুণ দিচ্ছে, সয়েল দিচ্ছে, সালফেট দিচ্ছে, ম্যাক্স পর্যন্ত ব্যবহার করছে। এটা আমাদের কাছে রিপোর্ট। তাহলে চাষিদের হচ্ছে ক্ষতিটা নিয়ে এসছে। চাষিরা যদি ডেভেলপ করতে হয়, অর্গানিকে আসতে হবে। যেমন হোমিওপ্যাথিক ওষুধ ধৈর্য ধরে খেতে হয় ডাক্তারবাবুর কাছে, এলোপ্যাথিক ওষুধ সকালে খাওয়ার আগে, বিকালে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে, খাওয়ার পরে এলোপ্যাথি সিস্টেম। সেরকম রাসায়নিক সিস্টেমটা 15 দিনের জন্য গাছে রাসায়নিক সারে পান বড় হলো বা ধান গাছটা উঠে গেল, তারপর দেখা গেলো হঠাৎ লাল হয়ে বসে গেছে পান বড়। দেখা গেলো এই গরমের সময় প্রচুর রাসায়নিক ব্যবহার করছে, যারা ম্যাক্স দিচ্ছে, দেখা গেলো আমাদের পাশাপাশি চাষিও দেখেছি যে ম্যাক্স দিয়ে পান বড় পুড়িয়ে ফেলেছে। জলের ম্যাক্সটা তো হাইপার জিঙ্ক, ম্যাক্স দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে দেখা গেলো আমি ম্যাক্স দিইনি, আমার নুনামাতে স্বাভাবিক একটা পান হচ্ছে। এখন বয়সটা দক্ষিণা পড়ছে, একটু পানের কোয়ালিটি ভালো, শীতও ভালো মোটামুটি হয়েছে। আমার হয়তো হাই কোয়ালিটি হয়নি, কিন্তু মিডিয়াম কোয়ালিটি। ব্যাপারটা হচ্ছে আমাদের নোনামাটির উপর যতটা সম্ভব বরজ বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে। দেখা গেলো আমি নোনামাটিতে ম্যাক্স দিলাম, জিঙ্ক দিলাম, পান পুড়িয়ে গেলো, শীতে পয়সা পাইনি, তাহলে সেদিকটা ভাবতে হবে। একটা বড় চালাতে এখন বর্তমান সময় প্রচুর খরচ আছে, সেই হাইরা খরচ আছে। এখন একটা হাইয়ের দাম 500 টাকা, সারের দাম কিলো বলছে, আর 40 টার নিচে কোনো সার নেই। তাহলে আমাকে সেদিকটা ভেবে কাজটা করতে। আমার এই পানটা এই যে পালা পানটা, এই পালা পান, তাই তো খারাপ আসেনি। এগুলো খার পানটা খারাপ না, খার পানটা তো ভালো এসছে। এইগুলো এই খার পানগুলো তো এইটা খার পান 1 গ্লাস হয়ে গেছে, ও আরো বাড়বে। 1 গ্লাস পুরো 1 গ্লাস এসে গেছে, টোটালটা 1 গ্লাস করে এসে গেছে। এই যে 1 গ্লাস পুরো 1 গ্লাসে গোছ, মানে ভালোই গোছ হবে। এই যে এই পালাগুলো প্রচুর পালা আছে। পালার তো চাপ, আমি 1 মাস পান করিনি। আচ্ছা, আপনার বোরোজ চাষ কত দিনের? বোরোজ চাষ মিনিমাম, আমার বয়স তো 48 বছর, মিনিমাম 45 বছর। আচ্ছা, ওই যে একটা বোরোজ, সে বোরোজটা দেখলাম 15 বছরের উপরে, অনেক উঁচু হয়ে গেছে। এটা নতুন বুঝেছি, এটা 5 বছর হয়ে গেল। দেখা গেলো আমরা তখন কড়ি বাংলা করতাম, বাংলা আমরা যখন ছোট্ট, আমার বাবা কড়ি বাংলা করতো, তার কালী বাংলা, তার মিষ্টি, কতবার মিষ্টি চেঞ্জ করেছি আঙারি। তখন অত্যাধুনিক ওষুধ উঠতো না, অর্গানিক সিস্টেম ছিল নি, তখন রাসায়নিকের উপর চালাতো। পরে সিস্টেম, যুগের পরিবর্তনের সঙ্গে সিস্টেম চেঞ্জ হচ্ছে, ওষুধ আসছে, অর্গানিক সিস্টেম আসছে, মানুষ আগের থেকে অনেক ডেভেলপ চাষবাস সম্বন্ধে, সেটা ভাবতে হবে। কিন্তু দেখা গেল সবসময় রাসায়নিক চালাবো। আগে বাপ ঠাকুরদার আমলে আগেকার সয়েল জল করে দেবো, সালফেট জল করে দেবো, সেতে বড় স্থায়িত্ব কম। এই সাগরের লাইনে দেখছি অনেকে বড় বড় পান ফলায়, দেখা গেল শুনে দেখেছি তারা প্রচুর রাসায়নিক ব্যবহার করে, কাঁচা রাসায়নিক গোবরের মধ্যে ছড়িয়ে দিয়ে দেয়। আমরা সেটা করিনি, আমাদের সিস্টেমটা অর্গানিক সিস্টেম, বড় স্থায়িত্ব কমে যায় গাছের, এই সিস্টেমে বড় চলাই। তো এশিয়াডন বায়োকেয়ারের কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করেন, একটু প্রোডাক্টগুলোর নাম বলুন তো। টাইডন ভি সিডম, যদি কারো ভাইরাস লেগে থাকে, টাইডন ভি সিডম অবশ্যই দিতে হবে।
আচ্ছা, 1000 কেজি টাইডন বীজ সিডনের ওই বেসনের সঙ্গে প্রসেসিং করে দিতে হবে। তারপরে গাছে টাইডন স্প্রে করতে হবে একবার। আর টাইডন বীজ আর সিডনের ডিবা একসঙ্গে ডিবা পাওয়া যায়, এগুলো স্প্রে করলে গাছের দাগ বা রোগ, ওমডন, ব্ল্যাকডন, ওমডন ব্ল্যাকডন ওগুলো খাবার। গাছে যদি কালার নিয়ে আসতে বা গাছে বকন ফেলতে ওমডন ব্ল্যাকডন দিতে হবে 300 গ্রাম 300 গ্রাম এটা 1000। আর পিয়ার দানা 1005 থেকে 7 কিলো, কেডন দানা 1 কিলো, আর গোলপার দানা 1 কিলো, মাইক্রোডন 1 কিলো, এগুলো আছে গবের রূপে ছড়িয়ে জল দিতে হবে। পিডন, ভাটিডন সি আছে। ভাটিডন সিটা মূলত হচ্ছে গাছে হলুদ হয়ে বসে যায় নিমাটোড রোগ, এর জন্য ভাটিডন সি 1100-125 গ্রাম করে দিতে হবে। বছরে 2টা বার তো দেওয়া উচিত, বর্ষার আগে এবং শীতের আগে দিলে গাছের কন্ডিশন ভালো হয়। তারপর পিডন আছে। এবার হচ্ছে আজরন সিপি। মাটি বাড়িতে যত রোগ, হুম, মাটি বাড়িতে যত রোগ হচ্ছে, মানে যত ধরনের রোগ মাটি বাড়িতে, গোড়া পচা, খোলা, গোড়ার হচ্ছে চেট নষ্ট হয়ে যাওয়া, গোড়ার মধ্যে হচ্ছে পচন ধরা, এটা পিডন 1100 করে দিলেও হয়। পিডন আর টাইডন মিক্সড করে দিলেও সাথে ভালো কাজ হয়। টাইডন ডিবা যেটা পাওয়া যায় ওনাদের, আজরন সিপি দেওয়া হয়। অ্যাজারন সিপি হচ্ছে ওনাদের এনপিকে, যেটা আছে ব্যাসিলাস অ্যাজারন সিপি আর কেডন যদি জলকাতা পানার, এইটা আমার অ্যাজারন সিপি ব্যাসিলাস আর কেডন দেওয়া ছিল। 1100 গ্রাম করে অ্যাজারন সিপি, ব্যাসিলাস 100 গ্রাম করে, কেডন 125 গ্রাম করে দিয়েছি। এবার মাইক্রোডনটা আলাদা করে দিই, মাইক্রোডন ওনাদের চেটে ওষুধ মাইক্রোজিয়া, ওটা আলাদা করে দিয়েছি। দেওয়ার ফলে কাঁচা গোবর জল এবং বেসনের সঙ্গে ভিজিয়ে দিয়েছি, দেওয়ার ফলে এই ফিগারটা এসছে। আচ্ছা, গাছের ফিগারও ভালো আছে, গাছের না, পাতার ফিগারটা ফিগার এসছে, আগে একটু দুর্বল ছিল, শীতকালে একটু দুর্বল ছিল। এবং কালারও ভালো আছে, কালারও ভালো মসৃণ চকচকে ভাবও আছে, পাতার মধ্যে পালিশ ভাব একটা আছে। ওই দিকটা দেখুন, ওই দিকও ভালো আছে, আচ্ছা, টোটালটা ভালো আছে। এবারে এসছে, এগুলো এসছে মোটামুটি। এইটা দেখুন, এইটা এইগুলো ভালো এসছে, সব একই ফিগারে এসছে। পুরো বাগানটা। হ্যাঁ, এবারে ফিগারটা এসে গেছে। এই যে খারপানগুলো, এই পালা, যে পাল্লা পানেরও ফিগার খুব জোর। জোর এসছে। একটু ডাউন ছিল আগে, মানে আমার নোনা মাটি তো, আচ্ছা, নোনা মাটির জন্য আমি একটু বড় রেস্ট্রিকশনে চালাই। এইগুলো ফিগারগুলো, এই পালাপানি ফিগারগুলো, এগুলো খারাপ নয়। এগুলো সব গাছের মানে ঘন। এই খারপানগুলো, এই খারপানগুলো এসছে, এগুলো সব একই ফিগার চলে এসছে। আগে ডাউন ছিল, শীতে একটু ডাউন ছিল আমার, নোনার জন্য। নোনার জন্য ডাউন ছিল। ফিগারটা এবারে এসে গেছে। আচ্ছা, এশিয়াডনের প্রোডাক্ট কতদিন ধরে ব্যবহার করছেন আপনি? আমি বিগত 3 বছর ব্যবহার করছি। আচ্ছা, কেডন, মাইক্রোডন, যে ড্রিবাগুলো, এগুলো বেশিরভাগ দিই, কারণ আমার এখানে নোনা একটা পানা হয়ে যায়, আর বড় না, এত নোনা মাটি। আমাদের তরল ক্যালসিয়াম আছে, ক্যালসিকা, ম্যাজিকা, এগুলো স্প্রে করা হয়। 8 ml করে দেওয়া হয়। ওটা মাঝে মাঝে সময় পাইনি, মাঝে মাঝে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বাবু। এই যে এশিয়াডনের পুকুরে মানে বড় চালিয়ে আপনার মুনাফা কেমন বা লাভ কেমন হচ্ছে? লাভ সবার যেমন হচ্ছে, আমারও তেমন হচ্ছে। মোটামুটি খরচ খরচার উপরে খরচ কম নেই। এশিয়াডনের দেখা গেল প্রোডাক্ট ব্যবহার করে অনেকে বলছে খরচ বেশি, জৈবতে ওইসব ডিবা ফুলের দাম বেশি। দেখা গেল মূলত দেখতে গেলে ওটা 15 দিনে একবার টাচ করছে, এখানে হয়তো মাসে একবার টাচ করে। সেই এককালীন কিনা হয় বলে খরচটা মনে হয় বেশি, কিন্তু একই খরচ। আচ্ছা, আমরা হিসাব করে দেখি একই খরচ। উনি মাসে 15 দিনে একবার জলসা দেয়, এ মাসে একবার দেওয়া হয়। আচ্ছা, দেখা গেল ডিবা ফেও কিনে দেখা গেল 5,000-3,000 টাকার ডিবা কিনতে হয়, সেখানে হয়তো জলসা রাসায়নিক সার 150 টাকা কেজি হলে, এখন তো 300 টাকার নিচে কোনো ভেজিটেবল নেই বা নেই। ওই সুপার ওই 24 সুপ্রিয়া হয়তো 300 টাকা কেজি, ইনস্টা 200 ঊর্ধ্বে রেট। তাহলে এনপিকে, ভালো এনপিকে নিতে 200 টাকার ঊর্ধ্বে রেট, তাহলে গড় তো 200 আর কেজি আছে না। আচ্ছা, এগুলো সব একই লাইন আছে, সব একই এসে। হ্যাঁ, পাল্লা পানগুলো সব পালা একই লাইনে এসে গেছে, কিন্তু নোনা তো, এই জন্য একটু রেস্ট্রিকশন চালাতে হয়। কি সব একই লাইনে চলে এসছে, পুরো বাগানটাই একটা একদম ঝলমলে। নোনার জন্য একটু ডিস্টার্ব, এইটা আর কিছু না, সময় পানি কাজ করতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এশিয়াডনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ঠিক আছে।